শৈলর মাসির বাড়ি পটলডাঙায়। এবার কৃষ্ণনগর হইতে আসিয়া অবধি তাহাদের সহিত দেখা করিতে পারে নাই। আজ একাদশী, শাশুড়ির রান্নার কাজ পড়ে নাই, তাই সকালেই সিদ্ধেশ্বরীর মেজ ছেলে হরিচরণের উপর মাকে ঔষধ খাওয়াইবার ভার দিয়া সে পটলডাঙায় গিয়াছিল। শীতকাল, ঘণ্টা 2 হইল সন্ধ্যা হইয়াছে। কাল প্রভাত হইতেই সিদ্ধেশ্বরীর ভালো করিয়া জ্বর ছাড়ে নাই। আজ এই সময়টায় তিনি লেপ মুড়ি দিয়া চুপ করিয়া নির্জীবের মতো তাহার অতি প্রশস্ত শয্যার একাংশে শুইয়া আছেন, এবং এই শয্যার উপরেই 3-4টি ছেলে মেয়ে চেঁচামেচি করিয়া খেলা করিতেছিল। নিচে কানাইলাল প্রদীপের আলোকের সম্মুখে বসিয়া ভূগোল মুখস্থ করিতেছিল, অর্থাৎ বই খুলিয়া হাঁ করিয়া হুড়োহুড়ি দেখিতেছিল। ওধারে শয্যার উপর হরিচরণ শিয়রে আলো জ্বালিয়া চিত হইয়া নিবিষ্ট চিত্তে বই পড়িতেছিল। বোধ করি পাশের পড়া করিতেছিল, কারণ এত গণ্ডগোলেও তাহার লেশমাত্র ধৈর্যচ্যুতি ঘটিতেছিল না। যে শিশুর দলটি এতক্ষণ চেঁচামেচি করিয়া বিছানার উপর খেলিতেছিল, ইহারা সকলেই মেজকর্তা হরিশের সন্তান। বিপিন সহসা সরিয়া আসিয়া সিদ্ধেশ্বরীর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, আজ আমার ডান দিকে শোবার পালা না বড়মা? কিন্তু বড়মা জবাব দিবার পূর্বেই নিচ হইতে কানাই ডাকিয়া বসিল, না বিপিন, তুমি না, বড়মার ডান দিকে আমি শোবো যে। বিপিন প্রতিবাদ করিল, তুমি কাল শুয়েছিলে যে মেজদা। কাল শুয়েছিলাম? আচ্ছা আচ্ছা, আজ তবে বা দিকে। যেই বলা অমনি পটলের ক্ষুদ্র মস্তক লেপের ভিতর হইতে উঁচু হইয়া উঠিল। সে এতক্ষণ প্রাণপণে চুপ করিয়া জ্যাঠাইমার বাঁদিক ঘেঁষিয়া পড়িয়াছিল। বেদখল হইবার সম্ভাবনায় অমন হুড়োমুড়িতে পর্যন্ত যোগ দিতে ভরসা করে নাই। সে ক্ষীণকণ্ঠে কহিল, আমি এতক্ষণ চুপ করে শুয়ে আছি,